আপনার দেশে একটা খামার আছে, ভালো লাগতেছে না। আপনার দেশে একটা মুদির দোকান আছে, ভালো লাগতেছে না। আপনার দেশে একটা কাপড়ের দোকান আছে অথবা একটা খামার আছে, ভালো লাগতেছে না। আপনি সব কিছু বিক্রি কইরা আপনি ভাবতেছেন যে বিদেশ আসবেন, টাকা কামাবেন, লোড আনলোডের বিষয়ে আসবেন, বা নর্মালি যে যারা খামার খামার করে বা যারা দোকান করে তাদের যোগ্যতা হচ্ছে দোকান করা। তো এইসব লোক কি করে চিন্তা করে যে বাংলাদেশে আর ভালো লাগে না, তো বিদেশ চলে যাই। বিদেশ গেলেই তো মাসে 30,000, 50,000, 1 লাখ টাকা, 80,000 টাকা ইনকাম করে। 5 বছরে কেউ একটা বাড়িতে বিল্ডিং দিছে বা ভালো একটা জায়গা রাখছে, তো এরকম চিন্তা করে অনেকেই। আমি সেই সব লোকদের বলতেছি, বর্তমানে যারা বিদেশ আসতেছে দেখেন, আপনারা অনেকেই অনেকেই বর্তমানে সৌদি আরবে আসতেছেন। আপনারা হয়তো বাংলাদেশের অবস্থা খারাপ, আমি জানি যে বাংলাদেশের অবস্থা ভালো না। দোকান দিলে বাকি যায়, খামার দিলে দেখা যাচ্ছে যে পোষায় না, খাদ্যের দাম বেশি। যদি যাদের মুরগির ফার্ম আছে তাদের ডিমের দামটা একটু বিক্রি করতে গেলে কম, আবার খাদ্যর দাম বেশি, ওষুধের দাম বেশি। তো এই কারণে সব মিলিয়ে দেখা যায় মাস শেষে পুষে না বলে আপনারা প্রবাসে আসার চেষ্টা করেন। এই যে নিজের যে মালিকানার দোকান করতেছেন, খামার করতেছেন, আহ, এই কাজ কাম বাদ দিয়া যখন আপনি একটা কোম্পানিতে কাজে আসবেন, আপনি একটা কোম্পানির অধীনে আসবেন, আপনার আপনার একটা ফোরম্যান থাকবো বা একটা বস যেটা থাকে, তো তাদের কথা শুনে আপনার চলতে হইব। বলবো যে এখানকার মালটা ওইখানে নেই, এটা ওইটা কর, এরকম যে যে অন্য জনে যে আপনারে চালাবো, যেটা আপনি দেশে থাকতে নিজে চালাইতেন। আপনার হয়তো খামার একটা কামলা ছিল, একবারে বাংলা কথায় আমি বলতেছি আর কি, কামলা ছিল, কাজের লোক ছিল। তো দোকানে হয়তো বা একটা কাজের লোক ছিল, আপনি তারে চালাইতেন। এখন বিদেশ আসার পর আপনার আরেকজনে চালায়, এটা কি আপনার সহ্য হবে ভাই বলেন? সহ্য তো হবে না। কিন্তু আপনি যে এখানে 12 ঘন্টা কাজ করতেছেন, এখানে যে 14 ঘন্টা কাজ করে যে বাংলাদেশে 40,000, 50,000 টাকা পাঠাইতেছেন, আপনি এই 12 ঘন্টার সময় যদি আপনি বাংলাদেশে আপনার খামারে, আপনার দোকানে বা আপনার যে কোনো প্রতিষ্ঠানে আপনি দিতেন ভালোভাবে, আমার মনে হয় যে আপনার বিদেশ আসা লাগতো না ভাই। এটা বর্তমানে যারা প্রবাসে আছে আমার এই কথাগুলা ঠিকই বুঝতে পারবো, যারা ওইসব কর্ম রাইখা এই প্রবাসে আসছে, মানে যার একটা দোকান ছিল, যার একটা খামার ছিল, যে কোনো প্রতিষ্ঠান রাইখা বাংলাদেশে বিক্রি করে দিয়া ভালো লাগে না দেখে আইসা পড়ছে, একটু কম লাভ হয় দেখা। বর্তমানে আমার কথাটা মাত্র শুধুমাত্র তারাই বুঝবো যে আমার কথার মূল্যটা কতটুকু। এই প্রবাসে এক একটা মানুষের যারা মাসরি, যে যে ফোরম্যান গুলো আছে, বস গুলো আছে, তাদের ব্যবহার যে কতটা খারাপ। আর যারা মানে ইন্ডিয়ার অনেক লোক আছে ভালো, অনেক লোক আছে খারাপ। বাংলাদেশের মানুষ, আমি যদি যদি কোনো ভালো প্রতিষ্ঠানে যায় থাকে, তাদের অধীনে যদি আপনি কাজ করতে যান, আপনার অনেক কথা শুনতে হইব। বাংলাদেশির কোনো, আপনি আপনার মামার দোকানে আসবেন, আপনার চাচার দোকানে আসবেন,